এর কি অবস্থা ভাই? এটা পাম্প তেল স্যার। দেখেন কিন্তু আপনারা কি খাইতেছেন তোমরা জানেন না। প্রতিদিনের তেল প্রতিদিন। দীর্ঘদিন ধরেই আমাদের ক্যাম্পাসটাতে খাবার নিয়ে সবার একটা অভিযোগ, যেটা রাষ্ট্র পরবর্তীতে আরও বেশি স্টুডেন্টদের চাহিদা হয়ে গেছে যে খাবারের একটা মানসম্মত একটা খাবার পরিবেশনের জিনিসটা। আমরা ক্যাম্পাসে প্রায় ছোটোখাটো যদি খাবারের টং দোকানেরগুলোর কথা বলি, আমাদের প্রায় 20-25টার মতো টং দোকান রয়েছে ক্যাম্পাসের টোটাল ক্যাম্পাসে। আমরা দেখতেছি এখানে অধিকাংশ দোকানের ক্ষেত্রেই যে একটা বৃহৎ পরিসর যে আমরা স্টুডেন্ট যে দুপুরে ওদের লাঞ্চ করতে আসে, সকালের যে নাস্তা, ওটার যে মিনিমাম একটা হাইজেনিক যে মেনটেন করা, ওই জিনিসটা মেনটেন করা হচ্ছে না। তারপরে আমাদের যে পানির যে অবস্থাটা, যে ড্রামে বা বিভিন্ন বোতলে করে যারা ওনারা যেভাবে করে পানিটা সংরক্ষণ করতেছে, দেখা যাচ্ছে এখানে পানির যে টিডিএসের মাত্রাটা, আজকে সকালে আমরা একটা দোকানে টেস্ট করছিলাম যেখানে গ্রহণযোগ্য সর্বোচ্চ শুদ্ধতার মাত্রা 150, সেখানে টিডিএসের মাত্রা পাওয়া যাচ্ছে 400। যে জিনিসটা আমাদের স্টুডেন্টদের স্বাস্থ্যের জন্য যে খুবই ভয়াবহ বলে আমরা মনে করতেছি আর কি। আমরা আজকে আমাদের রাকসু থেকে মেনলি প্রক্টোরিয়াল বডি সহ আমাদের উদ্দেশ্যটা ছিল আজকে মূলত পর্যবেক্ষণ করে একটা ওয়ার্নিং স্বরূপ একটা বার্তা দেওয়া, যাতে আজকের পর থেকেই পরবর্তীতে যে কোনো সময় যখন আমরা আসি তখন যাতে একটা স্বাস্থ্যসম্মত হাইজিন সমৃদ্ধ একটা পুষ্টিকর খাবার যেন স্টুডেন্টরা আমাদের খেতে পারে, সেই জিনিসটা নিশ্চয়তা রক্ষা করা। আমি একটু আগে যেটা বললাম যে আজকে মূলত আমাদের আনুষ্ঠানিকভাবে না, আমরা অনানুষ্ঠানিকভাবেই আমাদের পর্যবেক্ষণ টিম আমরা এসেছিলাম আজকে রাকসু থেকে, সাথে আমাদের সহকারী প্রক্টর স্যার আমাদের সাথে ছিলেন। আজকে কোনো ধরনের জরিমানা বা এই ধরনের অ্যাকশনে যাওয়া এগুলো কোনো কিছুই করা হচ্ছে না। আমরা জাস্ট একটা প্রাথমিকভাবে একটা অবজারভেশনে বের হলাম আজকে যে খাবারের মানগুলো অ্যাকচুয়ালি কী অবস্থায় আছে, তো ওনাদেরকে একটু সতর্কবার্তা দেওয়া, প্লাস আগামীতে যেন এই ধরনের জিনিসগুলো রিপিটেশন না হয়, একটা যাতে স্বাস্থ্যসম্মত একটা খাবার পরিবেশন হয় ক্যাম্পাসের প্রতিটা দোকানে, এই জিনিসটা নিশ্চয়তা রক্ষা করা আজকে আমাদের উদ্দেশ্যটা ছিল আজকে। বসুন্ধরা ট্যাবলেট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আজকে মূলত হঠাৎ করে আমরা রাকসুর ছাত্র প্রতিনিধি সোচ্চার এবং প্রক্টর অফিসের পক্ষ থেকে আমরা হঠাৎ করে আজকে আমরা এসেছি, এবং আমরা মূলত আজকে তাদেরকে সতর্ক বা সাবধান করতে এসেছি। খাবারের মান আমরা যেটা দেখলাম প্রক্টর অফিস থেকে যে বেঁধে দেওয়া রেট আছে, অনেকে সেটা পরিপূর্ণভাবেই পালন করছে, আবার অনেকেই কিছু কিছু রেট বেশি রাখছে। তারা যে অজুহাত দেখাচ্ছে যে আমাদের খাবারের মান ভালো, আমরা আজকে তাদেরকে সতর্ক করেছি এবং ভবিষ্যতে আমরা বলে রেখেছি যে ভোক্তা অধিকার এবং ম্যাজিস্ট্রেট সহ আমরা আসব, যাতে করে যারা প্রক্টর অফিসের নিয়মকানুন মেনে চলে যারা এখানে ব্যবসা করতে পারবে তারা করবে, আর যারা করতে পারবে না তাদেরকে যে আমরা আর ব্যবসার সুযোগ দেব না, এবং যারা এই নিয়ম মানবে না তাদেরকে আমরা অবশ্যই জরিমানা করব। তবে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে আমরা লক্ষ্য করলাম যে তারা অনেক পুরাতন জিনিসপত্র ব্যবহার করছে, সেগুলো আমরা তাদেরকে সতর্ক করেছি। এখন আমরা জরিমানা করি, তখন ভোক্তা অধিকার জরিমানাটা করে। আজকে ভোক্তা অধিকার আগে থেকে বলে রাখা হয়নি, আমরা হঠাৎ করে এসেছি, আজকে রাকসুর প্রতিনিধি সহ আমরা এসেছি, আমরা তাদেরকে সতর্ক করেছি। আমরা দেখলাম যে 2-1 একেবারে পুরাতন তেল ব্যবহার করছে। পুরাতন তেল ব্যবহার করা একেবারে নিষিদ্ধ, কারণ এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। আমরা চেষ্টা করব যে সামনে যে আমরা ম্যাজিস্ট্রেট সহজে আসবো ফাইনাল সতর্কীকরণ করে, এরপর থেকে আমরা আর তাদেরকে আর সতর্ক করব না। যখনই তারা এরকম ভেজাল দিবে বা এরকম ঝামেলা করবে, সঙ্গে সঙ্গে জরিমানা বা আমরা অনেক দোকান বন্ধ করে দেব।